নতুন সরকার গঠন হতেই এই ওএমআর প্রকাশ করে দেওয়া হলো সেই চাকরি চুরির মামলায় 2016 প্যানেল। অনামিকা, তোমাদের চাকরি চলে গেছে, সেই সময় তোমরা বারবার দাবি করেছিলে যে ওএমআর দেখানো হোক দেখানো হোক, সরকার বললো আমাদের কাছে ওএমআর নেই। সিবিআই এই ওএমআর এনে দিল, কিন্তু সরকার বললো এটাই যে আসল তার কোনো নিশ্চয়তা নেই। এই ওএমআর প্রথমত সরকার এই দৃষ্টিভঙ্গি যে একটা নতুন সরকার গঠন হলো সঙ্গে সঙ্গে ওএমআর এলো, এটা কেমন লাগছে? এবং এই ওএমআর দেখে কি তোমার মনে হচ্ছে এটা তোমার নয় অন্য কারো? না, মানে সরকারের যে নতুন সরকার এলো, প্রথমেই তো তার দৃষ্টিভঙ্গিকে আমি কুর্নিশ জানাই। কারণ হচ্ছে সকালে হচ্ছে শপথ গ্রহণ এবং সন্ধ্যায় ওয়েবসাইটে আমাদের এই বহু প্রতীক্ষিত ওএমআর, যেটা কিনা বারবার বলা সত্ত্বেও, যেটা আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি ওএমআর আপলোডের জন্য, সেই ওএমআর প্রকাশিত হয়। এবং এই ওএমআর যে আমারই, সেটা কোনো নিঃসন্দেহে এটা আমার, এতে কোনো দ্বিমত নেই। তো আমরা সই আছে, ইনভিজিলেটরে সই আছে, ডেট আছে কবে পরীক্ষা হয়েছিল। তো এখানে বলার কোনো জায়গা নেই। মানে এইটাই আমরা সরকারকে দিয়ে বলাতে পারিনি যে এই ওএমআরটা মানে তারা আছে, তারা সব সময় বলেছে যে আমরা সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছি, কিন্তু সেই ওএমআরই কিন্তু কালকে ওয়েবসাইটে পাবলিশ হয়। সিবিআই উদ্ধার করা ওএমআর মানে না মানেনি, এবং সবকিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু মানে একটা ইয়ে করেছে যে তারা সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে। কেন মানেনি? তাদের পিঠ বাঁচাতে। কারণ তারা যে সাদা খাতাদের যে চাকরি দিয়েছে, টাকা নিয়ে যে চাকরি দিয়েছে, তারা যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি যাতে তারা মানে সেই দুর্নীতিটা ঢাকার জন্যই তারা কি করেছে, তারা সবাইকে নিয়ে একসাথে মানে যাতে সবাই সমস্যায় পড়ে, ওই জন্য কিন্তু তারা কখনো ওএমআর পাবলিশ করতে চায়নি। কিন্তু এই সরকার তো সেই ওএমআরকেই, এই সরকার ক্ষমতায় আসার পর সেই সিবিআই উদ্ধার করা ওএমআরকেই মান্যতা দিয়ে প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, তো সেটাই আমরা দীর্ঘদিন আমাদের দাবি ছিল যে ঠিক আছে ওএমআর পাবলিশ হোক, যারা যোগ্য, প্রকৃত যোগ্য, তারা সসম্মানে তাদের পদটা ফিরে পাক, কিন্তু সেই জায়গায় কিন্তু সরকার কোনোভাবেই আমাদের সহযোগিতা করেনি। তার দরুনই কিন্তু আজকে আমাদের এই যে চাকরি হারা, এই যে তকমাটা, তা চাকরি হারা, এটা নিয়ে আমাদের চলতে হচ্ছে। হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি, পড়াচ্ছি, কিন্তু কোনো তো মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা, সেটা কিন্তু আমার নেই। আমার কেন, আমার মেয়াদ হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত, তারপর কি হবে জানি না। তো এই যে মানে এই যে সরকারের যে প্রথম পদক্ষেপ, এটা দেখে খুবই ভালো লাগলো। এর থেকে আশা করা যায় যে আগামী দিনে এই সরকার খুব মানে এই যে এইরকম যেন সমস্যা না হয় এই দিকটা দেখবে, স্বচ্ছতা যাতে থাকে, বজায় থাকে, সেই দিকটা দেখবে। আর মানে এইরকম সিচুয়েশন যাতে আর না হয় সেইটাও হয়তো সরকার মাথায় রাখবে। কিন্তু এই ওএমআর এখন প্রকাশ করা হলো, এটাকে সামনে রেখে চাকরিটাকে ফিরে পাওয়ার কি কোনো রাস্তা খোলা থাকছে না? সেটা আর থাকছে না? না, খোলা থাকছে। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে তো মানে কিউরেটিভ একটা মানে সেটা এখনো কিউরেটিভটা এখনো রিভিউটা খারিজ হয়ে গেছিল এই ওএমআর এর জন্যই, যেহেতু কোনো রকম মিরর ইমেজ নেই, কোনো কিছু নেই, কোন বেসিসে, আর সরকারও মান্যতা দিচ্ছিল না তখন এই ওএমআর কে। তো এবার তো সরকার দিল। এবার কিউরেটিভে দেখা যাক এখন এই ওএমআর নিয়ে। হ্যাঁ, আমি আমার ওএমআর হাতে পেয়েছি, আমার ওএমআরে কোনো অস্বচ্ছতা নেই, তাহলে আমি আমার চাকরি কেন ফিরে পাবো না? আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো, মানে আশা একটা দেখা যাচ্ছে, এবং এর শেষ দেখেই ছাড়বো যে আমি যেহেতু অযোগ্য নই, আমি কেন অনায়াসে আমি মেনে নেব যে আমার চাকরিটা চলে গেল। এর অবশ্যই আমরা এর শেষ দেখে ছাড়বো, এবং আশা রাখছি সরকারের, অবশ্যই তাই। মানে সীমাহীন দুর্নীতি, সেটা শুধু শিক্ষা না, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায়, মানে খাদ্য, সব কিছু জায়গায় মানে সরকারের যে সীমাহীন দুর্নীতি, আজকে কিন্তু মানুষ মানে কি বলে না, যে মানুষ মানে সহ্যের মানুষের বাঁধ ভেঙে গেছিল। তো আজকে এই জন্যই কিন্তু সরকারের এরকম করুণ পরিণতি, এবং এর জন্য জনগণ যে পারে না, এটা কিন্তু কখনো না। জনগণ মানে চেয়ারে যেরকম বসাতে পারে, সেরকম কিন্তু চেয়ার থেকে টেনে নামাতেও পারে, সেটা কিন্তু প্রমাণিত হলো। অনামিকারা বলছেন মর্নিং শোজটা ডে সরকার গঠিত হলো, এবং সিবিআই যে ওএমআর উদ্ধার করে এনেছিল সেই ওএমআরকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন তা প্রকাশ করে দিল। এবার এই চাকরিহারা অনামিকা, ববিতা যারা আছেন রাজ্য জুড়ে, তাদের কাছে নিজ নিজ ওএমআর আছে। ফলে এই ওএমআরকে সামনে রেখেই আরও একবার নতুন করে চাকরি ফিরে পাওয়ার আশাটা দেখতে শুরু করেছেন অনামিকারা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।